ওর আম্মু যখন ওকে স্কুলে নিয়ে যায় তখন নাকি এত বৃষ্টি ছিল না, কারণ এত বৃষ্টির মধ্যে তো স্কুলে যাওয়াটা এতটাও না, কারণ পড়াশোনা দরকার আছে, কিন্তু একদিন দুই দিন মিস হলে এতে খুব বেশি কিছু নাই। কারণ আমি এই যে বর্তমান যে জিপিএ সিস্টেম চলে, এই জিপিএ সিস্টেমটাকে আমি আসলে করি, কারণ জিপিএ পাওয়ার কারণে এই যে ধরনের নাচানাচি বা যে ধরনের একটা চলে ভাই, এইটা আমি সাপোর্ট করি না বলতে পারেন। মানে জিপিএ পাওয়ার কারণে যেই আনন্দটা চলে, এই জিপিএ পেয়ে কি ওই চাকরিটা কি সবাই পায় কি না? এই মানে যারাই জিপিএ পাইছে ভাই, মানে জিপিএ পাওয়ার ফলে দেখবেন যে তাদের এমন একটা অবস্থা যে তারা মনে হয় যে জবের একটা নিশ্চয়তা তাদের হয়ে গেছে, এরকম মনে হয় যে তাদের লাইফ আর কিছু লাগবে না। এবং এই এই একটা কারণেই মানে যখনই জিপিএ যে পাইছে, সে যেভাবে উৎফুল্লতার সাথেই করতেছে, মানে এটাকে তাদের মাথার মধ্যে এমনভাবে ঢোকানো হয়েছে জিপিএ পাওয়াই লাগবে। এবং এর ফলে কি হয়েছে, এর ফলে একটা জিনিস হয়েছে যে যারা জিপিএ পায় না বা যারা ফেল করে, তারা মনে করে যে তাদের জীবনে আর কিছু নাই। সো তো জিপিএ যারা জিপিএ 5 পায় না, তারা কিন্তু এটাই মনে করে। এখন সময় 11:56। আরিয়ানের স্কুল ছুটি হচ্ছে 12টায়। তো স্কুল ছুটি অলমোস্ট হয়ে গেছে বলা চলে, ওদেরকে হয়তো বাইরে নিয়ে আসছে। ছুটির বৃষ্টির দিনে একটু আগেও ছুটি দিতে পারে। আর আমার ছেলেটা একটু দুষ্ট। যাই, আমি যত কিছু বলি, আমি যেভাবে বাইক চালাচ্ছি এটা কোনোভাবে জাস্টিফাই করে না যে জোর চালাতে হবে, কারণ জোর চালাইলে যে রিস্কগুলো থাকে সেগুলোর থেকে কোনো কিছুই আসলে না, ঠিক আছে? সেই রিস্কের সাথে কোনো কিছুই অ্যালাইনমেন্টে যায় না, ঠিক আছে? সো জোরে চালানোটা আমি জাস্টিফাই করতেছি না, বাট মানে আমার যেটা মাথার মধ্যে কাজ করতেছে এটা যা শেয়ার করলাম। আচ্ছা, বগুড়ার এই রাস্তাটা, এটা হচ্ছে এই খান্দার যাওয়ার দিকের যে রাস্তাটা, এই রাস্তার নাম আছে না, এই রাস্তার একটা তো নাম আছে, সেউজগাড়ি। আচ্ছা, কারমাইকেল রোড। ওকে, সো এই যে কারমাইকেল রোডটা, অর্থাৎ এই সেউজগাড়ি প্রাথমিক বিদ্যালয়, হ্যাঁ, সামনে আছে হচ্ছে ইন্টারন্যাশনাল হোপ স্কুল, তারপর সামনে আছে খান্দার বাজার। এই এত গুরুত্বপূর্ণ এই জায়গাটা, এই রাস্তা দিয়ে কিন্তু প্রচুর গাড়ি চলে, দেখেন এই যে গাড়ি চলতেছে। তো এই রাস্তার সমস্যা দেখেন কি পরিমাণ ভাঙাচোরা। তারপর সামনে আবার আসলে ময়লার একটা ভাগার। তো এই ময়লার ভাগারটার কারণে এবার দেখেন কি পরিমাণ পানি ভাই। এখানে যদি একবার বাইকটা বন্ধ হয়ে যায় কি হবে আপনি চিন্তা করছেন? ভুল করে তো আমার থ্রোটল ছাড়া যেতেছে না, মানে গাড়ি যে একবার বন্ধ হয়ে যাবে। দেখেন মনোটনটা কি অবস্থা, মনোটনের অবস্থাটা দেখেন খালি। ও রে, দেখেন এটা হচ্ছে কারমাইকেল রোড, বগুড়া কারমাইকেল রোড, অর্থাৎ সেউজগাড়ি থেকে আপনার ওই ইয়ের দিকে যাইতে যেটা
সেউজগাড়ি থেকে বগুড়া এই যে খান্দার দিকে যাওয়ার রোডটা কি অবস্থাটা দেখেন। ওটো ওটো তাই ওকে ঠিক আছে চলো বিসমিল্লাহ। আরে দেখো কত পানি, দেখছো দেখো কত পানি, দেখো নদী হয়ে গেছে, নদী নদী। হ্যাঁ হ্যাঁ তাই না এখানে ময়লা পানি। আরে এগুলো ময়লা পানি, ময়লা। হ্যাঁ এগুলো ময়লা পানি। যখনই আমি এই সোজা না ঢুকে এই বাম দিকে ঢুকলাম, দ্যাটস দ্য মোমেন্ট আই ফিল যে মানে কি বলবো, এফ দিয়ে যে ওয়ার্ডটা আছে, হ্যাঁ, যে মানে এটা ভুল ডিসিশন ছিল। এবং সেটা যে ভুল ডিসিশন ছিল এটা আমি এই রোডে ঢোকার কিছুক্ষণ মানে কয়েক সেকেন্ড পরে বুঝতে পারছি। পানি ছিল একদম, মনে হচ্ছে যে চাকার বেশিরভাগ, বাইকের চাকার বেশিরভাগ অংশটাই হচ্ছে ডুবে গেছে। তো এবং এই রাস্তাটার ভয়ের যেটা কারণ ছিল সেটা হচ্ছে যে দুই দিকে আপনার ড্রেন আছে, যে খোলা ড্রেন, মুখ খোলা ড্রেন যেটা, অর্থাৎ দুই পাশে ড্রেন আছে এবং ড্রেনটা মোটামুটি ভালোই বড় ড্রেনগুলা এবং গভীরও। তো যার কারণে যদি কোনো কারণে আমি ড্রেনের মাপটা মিস করে ফেলি, তো এখানে ভয় হচ্ছে আমাকে মাঝখান দিয়ে একটু চালাতে হবে ড্রেনে, আমি যাতে পড়ে না যাই। আর এখানে ঢেউ হচ্ছিল, এত বেশি ঢেউ, যার কারণে আমার বাইকের হ্যান্ডেলটা বারবার একটু এরকম এরকম করতেছিল, মানে আমি চাইলেও না রাখতে পারতেছিলাম না। তো এখন দেখেন বাকিটা পথ আমি কীভাবে যাই। আমি এতটাই ভয়ে ছিলাম যে আমি লিটারালি কোনো কথা বলি নাই। আমার ছেলে পিছনে বসে জাস্ট খালি যেটাই বলতেছিল আমি জাস্ট এরকম করতেছিলাম। আমি এটা মোস্ট অফ দ্য মানে পানি মানে রাস্তাটা শেষ না হওয়া পর্যন্ত আমার মুখ থেকে আমি কোনো কথা এরকম আসতেছিল না। মানে আমি এতটাই ভয়ে ছিলাম যে আমার কাছে ভয় ছিল আমি বাইক বন্ধ হবে, না হলে আমি পড়ে যাব ছেলেকে নিয়ে। কারণ বাইকটা এখন ব্যালেন্সও করা যাচ্ছিল না, এত বেশি ঢেউ, মনে হচ্ছিল কেউ যেন আপনাকে বারবার ধাক্কাচ্ছে বাইকটা। ঠিক আছে, তো দেখেন কি অবস্থা, বাইকটা পরে কীভাবে পার করি আমরা রাস্তাটা। হ্যাঁ দেখেন ভাই কি অবস্থা। হ্যাঁ 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 হুম হুম মানে আমার ভয় লাগতেছে, আমি এখন কোনো কথা বলতে পারি না লিটারালি। আরে ভাই আমি রাস্তায় আবার আরিয়ার আম্মু আমাকে বলে দিছিল তুমি এই রাস্তায় ঢুকবা না, বাট আমি তারপরে রাস্তায় ঢুকছি যে কী কারণে আল্লাহ জানে।
আমি লিটারেলি মানে এতক্ষণে রাস্তায় আসছে আমি খুব ভয়ে ছিলাম যে মানে গাড়ি বন্ধ হয়ে যাবে। আমি নিজে একা থাকলে কোনো সমস্যা লাগতো না, বাট আরিয়ান যখন আসে আমি ভাই পুরো রাস্তায় অনেক ভয়ে ছিলাম, কারণ আমি ভাবছিলাম যে এই যে এরকম পানি হতে পারে, কিন্তু ওখানে যে এরকম আমার মানে হাঁটু পর্যন্ত পানি হয়ে যাবে ভাই, এটা আমি লিটারেলি নিচের দিকে তাকাও দেখি না, আমি যে সামনে খিচ খায় বসেছিলাম। আল্লাহ বাঁচাইছে ভাই। ওখানে গাড়িটা যদি বন্ধ হয়ে যেত, আপনি বোঝেন আমার এই ছেলে আছে, আর গাড়িটা বন্ধ হলে যদি একবার আমি স্টার্ট না করতে পারতাম, সাইলেন্সের পানি ঢুকে গেলে আমি ভাই কীভাবে ওখান থেকে আসতাম। খুব ভয় পাইছি, আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ। যাক, ক্যামেরাতে হয়তো বা রেকর্ড হইলেও হইতে পারে, আমি জানি না, কারণ পানি পড়তেছে যেহেতু, ক্যামেরার লেন্স কতটুকু আছে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না। ওকে, সো লেটস গো নাও। আচ্ছা, ওই রাস্তায় আরেকটা ভয়ের কারণ ছিল, ওই রাস্তার দুই পাশে হচ্ছে ড্রেন, মানে দুই পাশে হচ্ছে ড্রেন আছে যে এরকম, মানে আপনি একটু ধরেন যে মাপটা ভুলে গেলে কিন্তু আপনার হয়ে যাবে, ড্রেনের মধ্যে পড়ে যাবে, যার কারণে আমাকে সেফলি মাঝখান দিয়ে চালাতে হয়েছে। তো যখনই দেখতেছি যে সামনে অটো বা কিছু একটা বা মোটর সাইকেল, তখন কিন্তু আমি চাইলেই এই খুব বেশি ডাইনে বামে মানে করতে পারতেছিলাম না। হ্যাঁ, এইটা ছিল হলো বড় কারণ ওখানে ভয় পাওয়ার অন্যতম, যে আমি যদি কোনো মিস করে ফেলি সামহাও, আমি তাহলে ড্রেনে পড়ে যাবো ভাই। তো যার কারণে এটা অন্যতম মানে আরেকটা কারণ ছিল আমার ভয় পাওয়ার। আমার তো লিটারালি এখন ঠান্ডা লাগতেছে, বৃষ্টিতে আমি ওরকম বাইক চালানোর অভ্যাস নাই। আরিয়ান, কেমন লাগতেছে তোমার? ভালো? বৃষ্টিতে আমরা গোসল করতেছি। হাই হ্যাঁ, আমার পকেটে তো মোবাইল আছে আরিয়ান, আমার পকেটে তো মোবাইল আছে, যদি ভিজে দেয়। তাড়াতাড়ি যাবো, ঠিক আছে, ওকে। শক্ত করে ধরো, শক্ত। ওকে, সো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।